গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? যে যেখানে আছো আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেখো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো বাইরে বেরিয়েছি, তার আগে সব বাসি কাজ সারা হয়ে গেছে। তো এই যে আকাশটা একদম ঝলমলে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো এই যে ভাত ডাল চাপিয়ে দিয়েছি, ভাত ওই যে 1 ফুট হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো মাঠটা ঝরিয়ে নেব। আর ওইদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, শাক ভাজা চাপিয়েছি, আর তার আগে উচ্ছে ভাজা করেছি, অফ ক্যামেরায় করে নিয়েছি, হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করলাম দেখো, উচ্ছে ভাজা, ডাল আর শাক ভাজা। তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এই যে এখানে আদা, গোলমরিচ, তেজপাতা দিয়ে চা করব। গলাটা তো খুসখুস করছে আমার, যা বলেছে আদা গোলমরিচ আর তেজপাতা দিয়ে রচা খেতে। তো এই যে রচা তো আমি এমনিই খাই, করে নিলাম, তো চাটা খেয়ে নেবো। তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন বাজে 11টা। তো রান্না হয়েছে আমার 8:30টার মধ্যে, আজকে রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। তো তারপরে জামা কাপড় ভিজালাম। তো রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, তো রান্নাঘর পরিষ্কার করব, জলও আসেনি, তো জল নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি। মাসি আসবে, ঘর মুছবে, তো চলো। দেখো বন্ধুরা জল চলে এসে খাবারের জল নিয়ে নিয়েছি, আর এই যে পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে বাথরুমের। তো মাসি এসেছিল, ঘরটার মুছে চলে গেছে। আর দেখো বন্ধুরা বসেছি, এটা নেব মাথায় এখন, এটা তো আমি ব্যবহার করি। তো যে এটা বেঁধে নেই, এইটা হাতে বেঁধে নিই। গ্লাভসটা ছিঁড়ে গেছে, আর গ্লাভস কেনা হয়নি, তো ক্যারি ব্যাগটা হাতে বেঁধে নিয়ে তারপরে মাথায় তেলটা লাগাবো। এই দেখো রেডি হয়ে গেল, তাহলে আমার হাতটা কালো হবে না। গ্লাভস হলে ভালো হতো, গ্লাভসটা ছিঁড়ে গেছে। বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আজকে একটু দেরি হয়ে গেল, আজকে 3টে বেজে গেছে। তো বন্ধুরা সকালে খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদা ভাই যাওয়ার পরে আমি একটু পান্তা ছিল খেয়ে নিয়েছিলাম। প্রতিদিন কিভাবে যেন রান্না করি আর পান্তা বেশি হয়ে যায়, তো জল দিয়ে রেখে দিই, এখন আর ফ্রিজে রাখি না, বাইরেই থাকে ভাতটা। তো খেয়ে নিয়েছিলাম, তো এখন খেয়ে নেব।
তো চলো বন্ধুরা খেয়ে নেই। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, সেই 9টার সময় গিয়েছে, দুর্গাপুরে গিয়েছে, এখনও তো এলো না। 8:30টার মধ্যেই আমার রান্না হয়ে গেছে, খেয়েই গেছে, ভাত খেয়েই গেছে। তো চলো আমি এখন খেয়ে নিই। তো বন্ধুরা চলে এলাম সন্ধ্যার সময়। তো এই যে আজকে তরমুজ এনেছে তোমাদের দাদা ভাই, তো এই যে ভোগ দিয়েছি, নতুন ফল তো ঠাকুরকে দিতে হয়, তো এই যে দিয়ে প্রার্থনা করলাম, তারপরে যে এখন ঠাকুরের ভোগটা তুলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো, তো এই যে আজকে নতুন ফল আনলো তরমুজ, তো ঠাকুরকে ভোগ দিলাম। তো চলো এখন টিফিন বানাবো। তো এই যে এখন 6:15 বাজে। তো রান্নাঘরে চলে এলাম টিফিন বানাতে। তো সবজি পরোটা করব, মেয়েই বানিয়েছে এটা ব্যাটারটা, আমি আর কিচ্ছু বানিয়ে দেইনি, ও নিজে নিজে করেছে। তো সবজি গাজর ক্যাপসিকাম, তারপরে টমেটো, ধনেপাতা, লবণ আর সুজি আর ময়দা দিয়ে। তো টিফিন খেয়ে ও গানে বসে গেছে, আর আমি চলে এসেছি তো অনেকক্ষণ বাদে আবার রান্নাঘরে। তো ভাত চাপালাম, তো এই যে খেতে তেমন ইচ্ছে হচ্ছে না, ওর জন্য আলু সেদ্ধ দিলাম, তারপরে দেখি আর কি করা যায়। আর দেখো এখানে বোতল পরিষ্কার করছি, বোতলগুলো কেমন ভিতরে নোংরা হয়েছিল। তো সার্ফ, ভিনিগার আর একটু খাবার সোডা আর দিয়েছি পেপার, ভিজিয়ে রেখেছিলাম। তো পেপার দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হয়, বোতলগুলো ভিতরের যে ময়লা থাকে উঠে যায়, ভিজিয়ে রাখতে হবে একটু। তো বোতলগুলো ধুয়ে নিই। আর ওইদিকে দেখো ভাত তো চাপিয়ে দিয়েছি, হচ্ছে। তো প্রতিদিনের মতো আবার সবাইকে অনুরোধ করব বন্ধুরা, যারা নতুন আছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সিদ্ধান্ত হলো বেগুন পোড়া করি। তো এই যে 2টো বেগুন নিয়েছি, পোড়াবো। তো এই যে উনুনে চাপিয়ে দিয়েছি। আমি বেগুন পোড়া এরকম করেই করি, ওপর দিয়ে একটু তেল বুলিয়ে নেই। তো এটা হোক বেগুন পোড়াটা। তো পাশে একটা টমেটো পোড়াতে দিয়েছি। তো টমেটো পোড়া আর বেগুন পোড়া একসঙ্গে মেখে নেব, খেতে বেশ ভালো লাগে। তো বেগুনটা ছুলে নিয়ে, তো একটা বেগুন ভালো নেই বন্ধুরা, ফেলে দিতে হয়েছে, পুরো আস্ত বেগুনটা, পোকা ছিল ভিতরে। আর এই যে টমেটোটাও ছুলে নিয়েছি। তো এই যে লবণ আর শুকনো লঙ্কা দেবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা তুলে রাখবো, উনি তো আর তেল খায় না। তো যে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি বন্ধুরা, আজকে শুকনো লঙ্কা ভাজা দেইনি। তো এই যে ভালো করে মেখে নেই। তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে নিলাম, আর আমাদেরটার মধ্যে এই যে তেল মিশিয়ে নিচ্ছি এখন। তো দেখো আবার ভেন্ডি সেদ্ধ দিয়েছি, এই যে খেতে বসে গেছি। তারপরে যে বড়ি ভেজেছি, দেখছি যে পরিমাণে অল্প হয়ে গেছে, তো খাওয়া হবে কি করে। তো তোমাদের দাদা ভাই আবার বলল কি যে ভেন্ডি সেদ্ধ দাও আর বড়ি ভাজো, মুখের রুচিটা একটু আসার জন্য। কেমন যেন মুখে রুচি নেই, তোমাদের দাদা ভাইয়েরও নেই, আমারও নেই, কেমন খাওয়ার আগ্রহটা কমে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো এই যে চলে এসেছি গ্যাস ওভেন মুছতে, রান্নাঘর পরিষ্কার করতে। প্রতিদিন খাওয়ার পর এই যে রাতের যে এই কাজটা, এটা বিশাল বড় কাজ।
তো বন্ধুরা, রাতে রান্নাঘর পরিষ্কার করে রাখা ভালো, লক্ষ্মী থাকে সেই ঘরে। রাত এঁটো কাটা দিয়ে রান্নাঘর ভরে রেখে সকালবেলা রান্নাঘর পরিষ্কার করা, সেটা মোটেই ভালো না। আমি যত পারি রান্নাঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি রাতে। যদি দুই একদিন যখন শরীরটা ভালো থাকে না, সেই দিন হয়তো পারলাম না রান্নাঘর পরিষ্কার করতে, কিন্তু তাছাড়া যতক্ষণ পারি আর কি চেষ্টা করি রান্নাঘরটা রাতেই পরিষ্কার করে রেখে দিতে। বন্ধুরা, চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11:30, অনেকটা দেরি হয়ে গেল। তো রান্না তেমন কিছুই করিনি, শুধু সেদ্ধ ভাত করেছি, পরে আবার ভেন্ডি সেদ্ধ করলাম, বড়ি ভাজলাম। তো খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে মুখে হাতে জল দিয়ে চলে এলাম ব্লগ শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।